আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটার রেসিপি। আজকের এই মোগলাই পরোটা একটি মাত্র ডিম ২ কাপ ময়দা দিয়ে আপনাদের সাথে সহজ রেসিপিতে শেয়ার করছি। এই জন্যে মিক্সিং বোল আর ২ কাপ মেজারিং কাপের ময়দা নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে এইবার ২ টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা দিলে একদমই খাস্তা হবে, খেতে ভালো লাগবে। সাথে ১ কাপ নিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা একবারে না দিয়ে ২ থেকে ৩ বার প্রয়োজন মতো দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ আমার পানি প্রয়োজন হয়েছে, পুরো ১ কাপ পানির প্রয়োজন হয়নি। এই তো আমাদের ডোটা মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এতে করে আরও সফট হবে শুধুমাত্র ১০ মিনিট, মানে হচ্ছে ডিমের এই মিশ্রণটা তৈরি করা পর্যন্ত একটা সাইডে রেখে দেব। এইবার একটি বাটিতে আমি একটি ডিম নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, সাথে স্বাদ মতো কাঁচামরিচ। মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম প্রয়োজন মতো পেঁয়াজ কুচানো, ১ চিমটি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় এই কাঁচামরিচের বা ডিমের মিশ্রণটা হাত দিয়ে মাখালে আপনাদের হাত জ্বালাপোড়া করবে, সেক্ষেত্রে চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। ডিমের এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। মিশ্রণটা যখন তৈরি করবেন, পেঁয়াজ একদমই কুচি মিহি করে নেবেন। এইবার ১০ মিনিট পরে আমরা সে ডোটা নিয়ে আসলাম। ডোটা আরও সফট হয়েছে। এইবার ডোটা আমি সমান ৩টি লেচিতে ভাগ করে নেব। আজকে ২ কাপ ময়দা দিয়ে ১টি ডিম দিয়ে ৩টা মাঝারি সাইজের মোগলাই পরোটা তৈরি করব। আপনারা চাইলে আরও বড় সাইজেরও করতে পারেন, আবার চাইলে অনেক ছোট সাইজেরও করতে পারেন। এইবার আমি চপিং বোর্ডে কিছু ময়দা নিলাম। ময়দা দিয়ে আমি ভালোভাবে একটি লেচি বেলে নিচ্ছি। এই লেচিটা মোটামুটি আমরা রেগুলার রুটি যেভাবে বেলি ঠিক তার থেকে অনেকটা বড় হবে আর পাতলা, তার চাইতে একটু পাতলা হবে। আর সমান থালে আমি বেলে নিচ্ছি যাতে করে চারপাশে সমান হয়। এই তো বেলে নিয়েছি। এইবার আগে থেকে যে ডিমের মিশ্রণ আমরা তৈরি করে রেখেছি সেখান থেকে ৩ ভাগের ১ ভাগ এই রুটির মাঝখানে, যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি। বাকি ২ ভাগ মিশ্রণ দিয়ে আমি আরও ২টি মোগলাই পরোটা তৈরি করে নেব। চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এইবার যেভাবে আমরা রেগুলার পরোটা ভাঁজ করি ঠিক সেভাবে ভাঁজ দিব, যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে। এইবার সিল করার জন্য চারপাশ থেকে আপনারা চাইলে ডিমের মিশ্রণ থেকেও ব্যবহার করতে পারেন, আবার চাইলে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে পানি দিয়েও সিল করে নিতে পারেন। আমার মতে ডিমের মিশ্রণের চাইতে পানি দিলে সিল বা আঠার কাজটা অনেক ভালো করে। এই তো একটি পরোটা আমি আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। সেমভাবে আরও ২টি পরোটা আমি তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করবেন এই পরোটাটা খুব দ্রুত ডিম ভেতরে দিয়ে আপনারা ভেজে নিতে। আমি সেমভাবে ৩টা পরোটা ভেজে নিয়েছি। দ্রুত ভেজে না নিলে ভেতরে যে আমরা ডিমের লিকুইডটা ব্যবহার করেছি এতে আমাদের এই মোগলাই পরোটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আগে প্যানের মাঝে তেল দিয়ে তেলটা গরম করে চুলার জালটা কমিয়ে একটা একটা করে ৩টা মোগলাই পরোটায় সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক সেম রেসিপিতে বা সেম রেসিপি আপনারা ফলো করে বাসায় চাইলে বিকালের স্ন্যাক্স অথবা অতিথি আপ্যায়নও কিন্তু ঝটপট এই মোগলাই পরোটা কিন্তু একদমই হোটেলের স্টাইলে তৈরি করে দিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমাদের একদম মোগলাই পরোটার রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। খুব সহজভাবে আজকের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। এইবার গরম গরম আপনি আপনার বাংলাদেশি হোটেলের মতো তৈরি করা মোগলাই পরোটা আপনার পরিবারের জন্য তৈরি করতে পারেন, শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।